সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের রেসিপি কুকিং অ্যান্ড ইটিংয়ের নতুন রেসিপি চিংড়ির মালাইকারি। তো কারা কারা এই রেসিপিটা পছন্দ করো সেটা অবশ্যই জানিও। দেখো, সুন্দর দেখতে যেমন হয়েছে খেতেও সুন্দর হয়েছিল। দেখো, সুন্দর বড় বড় কিছু চিংড়ি নিয়ে নেওয়া হয়েছে এবং সেগুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হবে। তো তোমরা কারা কারা চিংড়ি খেতে ভালোবাসো বা চিংড়ির মালাইকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো, চিংড়িগুলো মোটামুটি ভালোভাবেই পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তারপর চিংড়ির মধ্যে কি একটি করে কাঠি ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে চিংড়িটা সোজা থাকে, বেসিক্যালি এটাই। দেখো, চিংড়ি ধোয়া কাটা সমস্ত কিছু কমপ্লিট। এবার আমরা চিংড়িগুলোকে ভেজে নেব। টোটাল 7টা চিংড়ি ছিল, তাতে হলুদ নুন মাখিয়ে চিংড়িগুলোকে আমরা এবার ভেজে নেব। তো দেখো, সুন্দরভাবে এদিক ওদিক আমরা চিংড়িতে হলুদ নুন মাখিয়ে তারপর কড়াইয়ে ভালোভাবে তেল গরম করে আমরা চিংড়িগুলোকে ভেজে নেব। ফার্স্টে 4 পিস চিংড়ি দিয়ে দিয়েছি। তো দেখো, চিংড়িগুলো অনেকটা বেন্ড হয়ে যাচ্ছিল, তো যাতে বেন্ড না হয় তার জন্যই কিন্তু কাঠিগুলোকে দেওয়া। তো তারপরে টোটাল 7টা চিংড়ি ছিল, আরও 3টে চিংড়ি আমরা ভেজে নিলাম। চিংড়ি ভাজা তো আমাদের কমপ্লিট, এবার মশলার পালা। তো ফার্স্টেই পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে নিলাম, লঙ্কা নিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, টমেটো, আদা সমস্ত কিছু সুন্দরভাবে আমরা কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এদিকে আমরা একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটাকে সুন্দরভাবে কুড়িয়ে নেওয়া হয়েছে। তো নারকেল কোড়া তো আমাদের কমপ্লিট। এবার যে পেঁয়াজগুলো কাটা হয়েছিল সেগুলোকে সুন্দরভাবে বেটে নিতে হবে। পেঁয়াজের পরিমাণ প্রথমেই বলেছিলাম একটু বেশি পরিমাণ রাখলে ভালো হয়। তো দেখো, পেঁয়াজ বাটাও আমাদের কমপ্লিট। এবার টমেটোগুলোকে বেটে নেব। হ্যাঁ, তোমরা মিক্সার মেশিনও ইউজ করতে পারো পেস্ট করার জন্য, বাট আমরা শিলনোড়াতেই পেঁয়াজ এবং টমেটোগুলোকে বেটে নিলাম। তারপর কিছুটা আদা, পরিমাণ মতো আদা নিয়ে নিতে হবে, নিয়ে আদাটাকেও বেটে নিতে হবে। তো আমার মতে বলে, যতই মিক্সার মেশিন বা মিক্সিতে তোমরা পেস্ট তৈরি করো, বাট শিলনোড়াতে মশলার স্বাদই আলাদা হয়। তারপর কিছুটা কাঁচা লঙ্কা বেটে নিলাম আমরা। তো দেখো, বাটাবুটিতে আমাদের পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আস্ত কিছু সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবার যে নারকেলটা আমরা কুড়িয়েছিলাম সেটাকে ভালোভাবে ম্যাশড করে নিতে হবে হাতের সাহায্যে। তারপর অল্প অল্প করে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। দেখো, অলরেডি কিন্তু অল্প জল বেরিয়ে এসছে। তারপর অল্প অল্প করে জল অ্যাড করে সেটাকে ছেঁকে নিতে হবে, মানে তার থেকে দুধটা বের করে নিতে হবে। দেখো, নারকেল থেকে জলটা ভালোভাবে বের করে নেওয়া হয়েছে। তারপর কড়াইয়ে তেল গরম করে তেজপাতা
এলাচ, দারচিনি সমস্ত কিছুকে দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। নেওয়ার পরেই আমরা যে পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম সেটাকে কড়াই তুলে দেব এবং ভালোভাবে ভেজে নেব। দেখো পেঁয়াজের কালারটা আস্তে আস্তে ব্রাউনিশ হয়ে আসছে। পেঁয়াজটাকে সুন্দরভাবে আমরা ভেজে নেব। হ্যাঁ, দেখো পেঁয়াজ ভাজাটা অনেকটাই হয়ে এসছে ব্রাউনিশ কালার। তারপর আমরা আদা রসুনটাকে দিয়ে দেব এবং আদাটাও ভালোভাবে ভেজে নিয়ে লঙ্কা বাটাটাকে তুলে দেবো। তো ওটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে আমরা টমেটো বাটাটাকে তুলে দেবো। সমস্ত মশলাগুলোকে সুন্দরভাবে মিক্সড করে নেওয়ার পরে তাতে আমরা হলুদ, নুন পরিমাণ মতো দিয়ে দেবো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। দেখো সমস্ত মশলাগুলোকে মিক্সড করে নিলাম আমরা এবং অল্প পরিমাণ কিছুটা চিনিও অ্যাড করব। তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা অ্যাড করো, 1 চামচই হয়ে যাবে। তারপর আমরা নারকেল থেকে যে জলটা বা যে দুধটা করেছিলাম, রেডি করেছিলাম, সেটাকে ওই মশলার সাথে মিক্সড করে নেবো ভালো করে। দেখো অল্প অল্প করে জল অ্যাড করে আমরা মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো মশলাটার কত সুন্দর একটা কালার চলে এসছে আর মশলাটা থেকে তেলটা ছেড়ে দিতে শুরু করেছে, মানে আমাদের মশলাটা প্রায় রেডি। দেখো এটা কত সুন্দর গ্রেভি হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো তারপরে আমরা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেবো। তারপর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, চিংড়িটাকে হতে দেব। দেখো আমাদের চিংড়ির মালাইকারি কিন্তু একদম রেডি। ওপর থেকে কিছুটা লঙ্কা স্লাইসলি কেটে ছড়িয়ে দেব। তো ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা একবার অন্তত ট্রাই করো, খুবই সাধারণভাবে বানানো এবং ঘরোয়া উপায়ে, আর ভাতের সাথে সেই ছিল। একবার ট্রাই করো এই রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটা ট্রাই করেও জানিও যে কেমন খেতে লাগলো। চিংড়িগুলো দেখো একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং দারুণ সুস্বাদু হয়েছিল রান্না। একদম অল্প কিছু উপকরণে টেস্টি চিংড়ির মালাইকারি। তো দুপুরে যদি গরম ভাতের সাথে এই চিংড়ির মালাইকারি, লেবু আর স্যালাড পাওয়া যায় তাহলে তো আর কিছুই চাই না। অবশ্যই আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, সঙ্গে থেকো এবং সাপোর্ট করো।